প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়ায়। প্রতীক পাওয়ার পর গণসংযোগে নেমেছেন ৩ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তীব্র গরমের মধ্যেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা। কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন রাহনুমা সারা। 11টি ইউনিয়ন নিয়ে গঠিত কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। এই নির্বাচনে কাপ-পিরিচ মার্কা নিয়ে মাঠে আছেন গতবারের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। প্রত্যেকটা মানুষ তার অন্তর থেকে আমাকে গ্রহণ করে নিচ্ছে এবং ব্যাপক সাড়া পাচ্ছি আমি। সকল ভোটারদের একটা কথাই যে নিরাপদ একজন চেয়ারম্যানের প্রয়োজন, যিনি বিগত 5-6 বছর আপনার সাধারণ মানুষের সাথে মিলে মিশে কাজ করেছেন এবং মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছেন। আমি বিশ্বাস করি ব্যাপক ভোটের মধ্যে আমি বিজয় অর্জন করতে পারবো ইনশাল্লাহ। এদিকে দল অংশ না নেওয়া সত্ত্বেও চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলমের অংশগ্রহণ বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইতোমধ্যে দল থেকে বহিষ্কৃত হয়ে আনারস প্রতীকে নির্বাচনী গণসংযোগ করছেন তিনি। কিশোরগঞ্জ সদর উপজেলার জনগণের স্বতঃস্ফূর্ত যে আহ্বান, সেই আহ্বানকে আমি এবার অন্ততপক্ষে এড়াতে পারিনি, যার জন্য আমাকে মানুষের পাশে দাঁড়াতে হয়েছে। এই নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ হয় এবং শান্তিপূর্ণ হয়, আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ কিশোরগঞ্জের জনতা আমাকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে তাদের প্রতিনিধি হিসাবে আমাকে প্রেরণ করবে। এছাড়া মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন। কিশোরগঞ্জ সদরের বৌলা ইউনিয়নে আমি 3 বার বৌলা ইউনিয়নের জনগণ আমাকে চেয়ারম্যান বানিয়েছেন। আমি নিষ্ঠার সাথে সততার সাথে আমি দায়িত্ব পালন করেছি। কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদকে জনগণকে সাথে নিয়ে আমি উন্নয়ন করে যাব এবং একটা স্মার্ট উপজেলা হিসেবে গঠন করব। এই উপজেলায় ভোটার আছেন 3,55,818 জন। রাহনুমা সারা, জিটিভি নিউজ।